আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন যারা ষড়যন্ত্র করেছিল ওয়ামাকারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হলেন উত্তম কৌশলী। সম্মানিত উপস্থিতি, যে আয়াত তেলাওয়াত করা হয়েছে বর্তমান সময়ে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পরতে পরতে চতুর্দিকে আমরা দেখছি শুধুমাত্র ইসলাম নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে ষড়যন্ত্র চলছে। আর যদি মুসলিম হিসেবে এই ষড়যন্ত্রের সঠিক মোকাবেলা আমরা না করতে পারি, আগামী দিন এই মুসলমানের টুপি থাকবে, আগামী দিন এই মুসলমানের দাড়ি থাকবে, আগামী দিন আমাদের ঘরে কোরআন থাকবে, কিন্তু ইহুদি নাসারাদের এই ষড়যন্ত্রের কারণে মুসলমানদের ঈমান থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, সেই ঈমান নিয়ে ষড়যন্ত্র চলছে এবং আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। এতদিন আমরা, প্রিয় ভাইরা আমার, একটা স্বৈরাচারের মধ্য দিয়ে জীবন যাপন করেছি। স্বৈরাচারের পতন আল্লাহ ঘটিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যারা ষড়যন্ত্র করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল করেছিলেন। আল্লাহু খায়রুল মাকিরিন অর্থাৎ আয়াতটার ভাব অর্থ এমনই, অর্থাৎ যারা ইসলামকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মাজলুম মানুষদেরকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদেরকে ওই চক্রান্ত ষড়যন্ত্রের ভিতরে ফেলে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আজ বাংলাদেশে মুসলমানদেরকে নিয়ে, বাংলাদেশের টুপিওয়ালাদেরকে নিয়ে, বাংলাদেশের দাড়িওয়ালাদেরকে নিয়ে, বাংলাদেশের কোরআন প্রেমিক জনতাদেরকে নিয়ে আর ষড়যন্ত্র চলতেছিল। এই বাংলার বুকে যেন কোরআনের আইন প্রতিষ্ঠিত না হয়, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত না হয়, এই ষড়যন্ত্র চলতেছিল। এই জন্য বাংলাদেশের ইসলাম কায়েম, ইসলাম প্রতিষ্ঠাতার অন্যতম একটি দলকে কিছুদিন আগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামাকারাল্লাহ, তিনি তার কৌশল অবলম্বন করে মাত্র কয়েক দিনের ব্যবধানে আল্লাহ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এটাই হলো আল্লাহর কৌশল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াতটি যখন নাজিল করেছেন তখন রাসূলুল্লাহকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়, চক্রান্ত করা হয়। আবু জেহেলের ষড়যন্ত্র, আবু লাহাবের ষড়যন্ত্র, উতবা সাহেবের ষড়যন্ত্র। ভাইরা আমার, তখন আল্লাহ কোরআনের আয়াতটি নাজিল করে দিয়ে আল্লাহ রাসূলকে উভায় দিলেন এবং বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। আপনার পূর্বে যে নবী এসেছিল ঈসা আলাইহিস সালাম, এই ঈসা নবীর বিরুদ্ধেও তারা ষড়যন্ত্র করেছিল, চক্রান্ত করেছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বিজয় ঘোষণা করেছিলাম। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু মৌলিক মুজিজা দিয়েছিলেন, যার কারণে তার জনপ্রিয়তা অনেক বেশি ছিল। ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষের চোখে হাত বোলায়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিত। কুষ্ঠরোগীর গায়ে হাত বোলায়া আল্লাহর কাছে দোয়া করলে কুষ্ঠরোগের চামড়া ভালো করে দিত। মৃত্যু মানুষকে যদি তিনি ডাক দিতেন, মৃত্যু মানুষ জীবিত হয়ে আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালামকে সালাম দিত। ঈসা আলাইহিস সালামের এই জনপ্রিয়তার কারণে তৎকালীন সময়ে জালিম শাসক যিনি ছিলেন তার কাছে কিছু মুনাফিক মার্কা লোক অবজেকশন দিল। ঈসা আলাইহিস সালাম সমাজের ভিতরে তিনি ফাসাদ তৈরি করে, তিনি দুর্নীতি তৈরি করে, হানাহানি করে। এমনকি ঈসা আলাইহিস সালাম একটি জারজ সন্তান। জোরে বলি নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আজও বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করার কারণে, জনপ্রিয় হওয়ার কারণে
এখান থেকে হাজার হাজার বছর আগে ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেমন শত্রুতা করেছিল, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেমন শত্রুতা করেছিল, বাংলাদেশের জনপ্রিয় কিছু মানুষ যারা কোরআনের দাওয়াত দিয়েছে, দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দাওয়াত দেওয়ার কারণে একটি স্বৈরাচার তাদের বিরোধিতা করেছিল। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি দেশে আলোচনা করতেছিলেন, তার একটা মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ 10 লক্ষ পর্যন্ত লোক হয়েছিল। প্রিয় ভাইয়ের আমার, এই নন্দিত মুফাসসির কোরআনকে বাংলাদেশে তাফসীর করতে দেওয়া হয়নি। তাকে বলা হয়েছে আপনি যদি আরেকটি বার বাংলাদেশে তাফসীর করেন তাহলে আপনার বাংলাদেশ হয়তো ক্রস ফায়ার হয়ে যাবে, নয়তো বা জেলে আপনার জায়গা হবে, আপনি বাংলাদেশে আর থাকতে পারবেন না, বাংলাদেশ থেকে আপনি অন্য কোনো দেশে চলে যান। বাধ্য হয়ে তিনি বাংলাদেশ ছেড়ে তিনি মালয়েশিয়ায় গিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের নন্দিত, বিশ্ব নন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি হুজুর, যিনি 50টা বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, এই আল্লামা সাইদি হুজুর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে একটা গ্রুপ আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা মামলা দিয়েছে। আল্লামা সাইদি হুজুর দর্শন করেছে, এটা যদি শয়তানকেও বলা হয় শয়তান বিশ্বাস করবে না, কিন্তু এই স্বৈরাচাররা আল্লামা সাইদির নামে দর্শনের মামলা দিয়েছে। এমনকি তার জনপ্রিয়তার কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারে নাই। এই ব্যথা তারা মনে নিয়ে কৌশল অবলম্বন করে আল্লামা সাইদিকে এই দুনিয়ার বুক থেকে তারা বিদায় করে দিয়েছে। অবিলম্বে আমরা বলতে চাই, আল্লামা সাইদিকে যারা বিদায় করেছে, যে ডাক্তার ইনজেকশন দিয়ে হত্যা করেছে, তাদের যথাযথ বিচার এই বাংলার মাটিতে করতেই হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লামা সাইদি যখন জেলখানায় ছিলেন, তিনি সুস্থ মানুষ, তার জেলের ভিতরে গিয়ে একটা পুলিশ গিয়ে বলল, হুজুর আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে হসপিটালে যেতে হবে। তাকে যখনই জেলখানা থেকে বের করা হয়েছে, সাথে সাথে আরেকটি জেল পুলিশ তিনি ভাষ্য দিচ্ছেন, আল্লামা সাইদির ব্যাটিং পাত্র যা কিছু ছিল সব কিছু গুছায় রাখা হয়েছে, গুছায় রেখে বাইরে আনা হয়েছে। অর্থাৎ তার মানে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, আল্লামা হুজুর এই জেল থেকে বের হয়ে যাচ্ছেন, উনি আর জেলের ভিতরে ঢুকবেন না, উনি এরপরে মৃত্যু হয়ে কবরস্থানে চলে যাবেন, এই কথা তারা নিশ্চিত করেছিল। এই জন্য আমরা বলতে পারি আল্লামা হুজুরের স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে ষড়যন্ত্র করে মৃত্যু দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা উপদেষ্টা সাহেব যিনি আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে আবেদন করি, আপনি ভয় পাবেন না। আপনি এই বাংলাদেশে কোনো স্রোতের উপর দিয়ে আপনি আসেন নাই, পানির স্রোতের উপর দিয়ে, আপনি এই বাঙালি জনতার রক্তের স্রোত দিয়ে আপনি এই রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন। কাজেই যারা স্বৈরাচার, যারা মুসলমানদের উপরে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, তাদের বিচার করে এই স্বৈরাচারকে পৃথিবীর বুক থেকে চিরতরের জন্য মুছে দেওয়ার ব্যবস্থা করতেই হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজ পৃথিবীর এই অবস্থা তৈরি হয়েছে। কাজেই চতুর্দিকে ষড়যন্ত্র, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র, ইসলাম নিয়ে ষড়যন্ত্র। প্রিয় ভাইয়েরা আমার, আজ মুসলমানদের ঈমান কিভাবে নষ্ট করে দেয়া যায় সেটাও নিয়ে ষড়যন্ত্র চলছে।